হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট থাকছে না। এটা স্যালারি লেভেল রয়েছে অত্যন্ত ভালো। লেভেল 2 থেকে শুরু করে লেভেল 3 পর্যন্ত স্যালারি রয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট চাকরি থাকছে এখানে তোমাদের। নিয়োগটা করা হচ্ছে কলকাতার আইএসআই বিভাগে, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তরফ থেকে যে পরিসংখ্যান দপ্তর রয়েছে সেখানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। কলকাতাতে পোস্টিং লোকেশন থাকছে, অর্থাৎ রাজ্যেই পোস্টিং লোকেশন পেয়ে যাবে, অন্য কোনো জায়গায় তোমাদের কিন্তু যাওয়ার প্রয়োজন হবে না। আইএসআই এর হেডকোয়ার্টার রয়েছে কলকাতা, সেখান থেকেই নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। অল ওভার ইন্ডিয়ার ভ্যাকেন্সি রয়েছে, তাই রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা ছেলে এবং মেয়ে প্রত্যেকে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ মেল ফিমেল তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছো। তাই আজকে আলোচনা করব কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কি ধরনের স্যালারি কাঠামো থাকছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো বলে রাখি, তোমাদের এখানে অ্যাপ্লাই কিন্তু অফলাইনে করতে হবে। এখানে লাস্ট 2021-এ ফর্ম ফিল আপ হয়েছিল, আর সেই সময় যখন ফর্ম ফিল আপটা হয়েছিল সেই সময় কিন্তু অনলাইনেই ফর্মটা ফিল আপ করা হয়েছিল। কিন্তু এইবার 2024-এ এরা ফর্ম ফিল আপ কিন্তু অফলাইনেই করবে। আর এখানে যে নিয়োগটা করা হচ্ছে প্রায় 3 থেকে 4 বছর পরে নিয়োগ করা হচ্ছে, তাই তোমাদের কাছে কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে। এখানে যে তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে, কোথা থেকে পাবে, সমস্তটাই তোমাদেরকে বলে দেব। তো দেখো, ফর্মটা তোমরা চাইলে ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যেতে পারো, অথবা কিন্তু তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো। তবে দেখিয়ে দিচ্ছি তোমরা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে। সবার আগে এখানে বলা হয়েছে, দেখো, তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে অ্যাটাচ করে দেবে। এর ওপরে সিগনেচার করার প্রয়োজন নেই, কেননা সিগনেচার করার কথা কিন্তু বলে দেওয়া হয়নি। তারপরে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেবে, যেটা তোমাদেরকে দেখিয়ে দেব। কোন তারিখে পাবলিশ হয়েছে সেটা দেবে। অন ডেট অর্থাৎ কোন ডেটে তোমরা জমা করছো সেই ডেটটা দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটাকে টিক করে দিতে হবে। তো এখানে টোটাল 2 রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে, ইলেকট্রিশিয়ান এ এবং অপারেটর কাম মেকানিক্যাল লিফট এ। এর মধ্যে থেকে যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেটাতে টিক করে দেবে। তারপরে এখানে তোমাদের নাম দিয়ে দিতে হবে, যেখানে সবার প্রথমে ফার্স্ট নেম দেবে, মিডিল নেম দেবে, লাস্ট নেম দেবে। এখানে তোমাদের মিস্টার মিসেস কি আছে সমস্তটা এখানে যেটা হবে সেটার মধ্যে টিক করে দেবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে সেটা এখানে দিয়ে দেবে, উইথ পিনকোড সহ দিয়ে দেবে। অ্যাড্রেস অফ কমিউনিকেশন, তোমাদের যোগাযোগের অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে একই দিয়ে দিতে পারো, আলাদা থাকলে আলাদা এখানে দিয়ে দেবে। ফোন নাম্বার দিয়ে দেবে, যদি তোমাদের অন্য কোনো ফোন নাম্বার থেকে দিয়ে দেবে। টোটাল 3টে ফোন নম্বর দেওয়ার জায়গা দেওয়া হয়েছে। ইমেল আইডি এবং ফোন নাম্বার ম্যান্ডেটরি রয়েছে, এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে তোমাদেরকে। তারপরে রয়েছে ডেট অফ বার্থ কী আছে তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে তোমাদের জেন্ডার কি আছে, মেল ফিমেল দিয়ে দেবে। ন্যাশনালিটি, রিলিজিয়ান, মাদার ল্যাঙ্গুয়েজ কি আছে বা মাদার টাং কি আছে, মেরিটাল স্টেটাস কি আছে, তোমাদের ক্যাটাগরি কি আছে, এসসি এসটি ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকো সেই ক্যাটাগরি এখানে তোমরা দিয়ে দেবে। তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি কি আছে সমস্তটা দিয়ে দেবে। তোমাদের কোন এক্সাম পাস করেছো, 10, 12 এভাবে প্রত্যেকটা দিয়ে দেবে এখানে। বোর্ডের নাম, কোন ইয়ারে পাস করেছো, কোন ডিভিশন বা গ্রেড পেয়েছো, কোন সাবজেক্ট ছিল এখানে দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের, দেখো, তোমাদের যে ইলেকট্রিশিয়ান কোর্স করেছো তার ডিটেলসগুলো এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে যদি তোমরা লিফট অপারেটর পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাইছো তো সেক্ষেত্রে তোমাদের সেই ডিটেলসগুলো দিয়ে দিতে হবে।
তারপরে রয়েছে এমপ্লয়মেন্ট ডিটেলস, কোনো জায়গায় যদি তোমরা এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা দিতে পারো, না হয়ে থাকলে এগুলো দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। যদি তোমরা ডিটেলস দাও তো সেই রিলেটেড ডকুমেন্টসও কিন্তু অবশ্যই তোমাদেরকে দিয়ে দিতে হবে। কোনো জায়গায় ট্রেনিং করা থাকলে সেই ট্রেনিংয়ের ডিটেলস তোমরা দিয়ে দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে দেখো ল্যাঙ্গুয়েজ, তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ পড়তে লিখতে বলতে জানো সেগুলো এখানে তোমাদেরকে করে দিতে হবে। এবং সবার শেষে ডেট প্লেস দিয়ে এবং সিগনেচার দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটাকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এবার নোটিফিকেশান কোথা থেকে রিলিজ করা হয়েছে বলে রাখি। তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তরফ থেকে, যেটার লোকেশন রয়েছে কলকাতাতে। এটার হেডকোয়ার্টার রয়েছে কলকাতা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু চাকরিটা থাকছে। তোমাদের যদি এখানে চাকরি পেয়ে যাও তোমরা, তাহলে কিন্তু তোমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটা কিন্তু পেয়ে যাবে। রাজ্যে থেকে কিন্তু সেন্ট্রালের চাকরির একটা সুযোগ রয়েছে, দারুণ সুযোগ। অফলাইন ফর্ম, শুধু এটাই ঝামেলা, তাছাড়া কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারো। তো দেখো নোটিফিকেশান ডেট এখানে বলা হয়েছে 3/10/2024 অক্টোবরের 3 তারিখ, কিন্তু নতুন করে এদের এখান থেকে নোটিশ জারি করা হয়েছে, যেখানে পাবলিশ ডেট বলা হয়েছে 3/11/2024 অর্থাৎ নভেম্বর মাসের 3 তারিখ অনুযায়ী তোমাদের এখানে কিন্তু ডেটটা কাউন্ট করা হবে, ঠিক আছে। আর সেই অনুযায়ী তোমাদের এখানে লাস্ট ডেটও দেওয়া হবে, সেটাও তোমাদেরকে বলে দেব। তো এবার দেখিয়ে দিচ্ছি অ্যাডভার্টিসমেন্ট নাম্বার, যেটা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে লিখতে হবে। এই অ্যাডভার্টাইজ নাম্বারটাই কিন্তু তোমাদের লিখতে হবে। তো দেখো নোটিফিকেশানটা কিন্তু প্রয়োজন তোমরা যখন ফর্ম ফিল আপ করবে। তো চাইলে তোমরা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল থেকে নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারো, অথবা ভিডিওটা পজ করে এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা থাকছে সেটাকে নোট ডাউন করে নিতে পারো। এবার কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে বলে রাখি। তো দেখো প্রথম পোস্টের নাম রয়েছে ইলেকট্রিশিয়ান এ, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। ভ্যাকেন্সির সংখ্যা কম রয়েছে। এর মধ্যেও একটা বিষয় আছে যেটা তোমাদের বলবো। দেখো ইউআর ক্যাটাগরিতে একটা রয়েছে, এসসি ক্যাটাগরিতে 2টো রয়েছে, এবং ব্যাকলগে একটা ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ 2021-এ যখন এখানে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেই সময় টোটাল 9টা পোস্ট ছিল। 9টা পোস্টের মধ্যে থেকেও একটা ভ্যাকেন্সি কিন্তু এক্সট্রা রয়ে গেছে, অর্থাৎ একটা ভ্যাকেন্সি পূরণই হয়নি। তো সেক্ষেত্রে বুঝতে পারছো এখানে কম্পিটিশন লেভেলটা কম, প্লাস এখানে কিন্তু খুব কম ছেলেমেয়েরাই কিন্তু অ্যাপ্লাই করে। তো সেক্ষেত্রে তোমরা যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে এবং ইউআর ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে, বিশেষ করে যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে। কেননা এসসি যেই কোঠা থাকে সেই কোঠা থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বা বলতে পারো সিলেকশন কিন্তু হয়নি। একটা সিট কিন্তু ফাঁকা রয়ে গেছে 2021-এ, মাত্র 9টা সিট ছিল, তার মধ্যে থেকেও একটা সিট কিন্তু ফাঁকা রয়ে গেছে। তো তোমাদের কাছে কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে যারা যারা ভিডিওটা দেখছো আর যারা যারা এলিজিবল রয়েছে। তো তারপর এখানে বলা হয়েছে ওবিসি ক্যাটাগরিতে 2টো ভ্যাকেন্সি রয়েছে, এবং বলা হয়েছে একটা ভ্যাকেন্সি রাখা হয়েছে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে, অর্থাৎ এখানে এক্স সার্ভিসম্যানরাও অ্যাপ্লাই করতে পারবেন। তো স্যালারি কাঠামো বলে রাখি, লেভেল 3 অনুযায়ী স্যালারি রয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত রয়েছে বেসিক পে। তো সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে ডিএ, এইচআরএ, বেসিক পে সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা 35,000 প্লাস স্যালারি কিন্তু ইন হ্যান্ড পেয়ে যাবে। আর তোমরা এখন প্রত্যেকেই জানো সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী ডিএ এখন 53% দেওয়া হয়। তো তোমাদের স্যালারি কাঠামো কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। তারপরে রয়েছে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স। কোয়ালিফিকেশান বলে রাখি, এখানে আইটিআই পাস স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, যার মধ্যে থেকে যারা ইলেকট্রিশিয়ান ট্রেড রয়েছে তারা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। স্কুল ফাইনাল অর্থাৎ তোমাদের 10 পাস থাকতে হবে এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ান ট্রেডের উপরে। এর সাথে বলা হয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারম্যান ক্লাস ফার্স্ট ক্লাস বি অথবা সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাস অথবা ফোর্থ ক্লাসের সার্টিফিকেট থাকতে হবে। এই সার্টিফিকেট কিন্তু অনলাইনেই তৈরি হয়ে যায়। কোথা থেকে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, ভিডিও তো তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে ইউটিউবে,
সেখান থেকে সার্চ করে তোমরা কিন্তু অনলাইনে সার্টিফিকেটটা তৈরি করে নিতে পারো। এই সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে। তারপরে পরবর্তী পোস্ট রয়েছে অপারেটর কাম মেকানিক্যাল লিফট এ। এই পোস্টে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে এখানে স্যালারি কাঠামো বলা হয়েছে দেখো লেভেল 3 অনুযায়ী, কিন্তু নতুন নোটিফিকেশন অনুযায়ী এখানে লেভেল 2 অনুযায়ী স্যালারি দেওয়া হবে, অর্থাৎ 19,900 টাকা রয়েছে বেসিক পে, এবং এর সাথে অন্যান্য অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমে তোমরা 30,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে একই রকম, তোমাদের এখানে 8 পাস হতে হবে এবং ITI করা থাকতে হবে ইলেকট্রিশিয়ান ট্রেডের ওপরে, সাথে তোমাদের লিফট অপারেটরের লাইসেন্স থাকতে হবে অথবা তোমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারম্যানের লাইসেন্স থাকতে হবে। তো দেখো তারপরে রয়েছে এজ রিল্যাক্সেশন, যেখানে তোমরা আপার এজ লিমিটে 5 বছরের ছাড় পেয়ে যাবে যদি তোমরা SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, আর যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তো 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তারপর এখানে লাস্ট ডেট সম্বন্ধে বলা হয়েছে 30 দিন পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, যেই দিন তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করা হয়েছে এমপ্লয়মেন্ট নিউজে। তো এমপ্লয়মেন্ট নিউজে 3 তারিখে অর্থাৎ 3/11/2024 কিন্তু পাবলিশ করা হয়েছে। তো সেই ডেট অনুযায়ী 2/12/2024 এখানে রয়েছে লাস্ট ডেট, অর্থাৎ ডিসেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্মটা কিন্তু সাবমিট করতে পারবে। তাই অবশ্যই নির্দিষ্ট ডেট অনুযায়ী এবং নির্দিষ্ট সময় অনুযায়ী কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করে দেবে। তারপরে রয়েছে কিছু জেনারেল ইনস্ট্রাকশন, যেখানে বলা হয়েছে তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলেই অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে যদি তোমরা EWS জেনারেল ক্যাটাগরি অথবা OBC ক্যাটাগরি হয়ে থাকো তো 500 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি, যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো 250 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি, অথবা যদি তোমরা ওম্যান ক্যান্ডিডেট বা PWD ক্যান্ডিডেট রয়েছে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। তো এখানে মেয়েদের ক্ষেত্রে ভালো একটা সুযোগ রয়েছে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে না। তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা কিভাবে জমা দেবে দেখো, তোমাদের এখানে NEFTর মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে হবে। তোমরা ব্যাংকে গিয়ে এই ডিটেলসগুলো দিয়ে ফর্ম ফিল আপ করে দেবে, তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা ব্যাংকের মাধ্যমে জমা হয়ে যাবে। তো এই ডিটেলসটা তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো, অথবা তোমরা কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করে ভালোভাবে পড়ে বুঝে লিখে নিয়েও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে পারো। তো তারপরে দেখো এখানে সিলেকশন প্রসেস কি থাকছে, রিটেন টেস্ট এবং ট্রেড টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। রিটেন টেস্ট ইজি হয়, কঠিন কিন্তু হয় না, কিন্তু এখানে কম্পিটিশন লেভেলও কিন্তু অনেকটাই কম থাকে, তাই অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। বুঝতেই পারছো 9টা সিটের মধ্যে একটা সিট কমপ্লিটই হয়নি, ফাঁকা রয়ে গেছে। তো তোমরা বুঝতে পারছো কত কম এখানে কিন্তু তোমাদের যেই লোকে অ্যাপ্লাই করে সেটা তোমাদের কিন্তু বুঝতেই পারছো। তো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় কিভাবে সাবমিট করবে এবার দেখিয়ে দিই। তো দেখো এখানে অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে সাবমিট করতে হবে এই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, দ্য চিফ এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, 203 BT রোড, কলকাতা 7,108। এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে সাবমিট করতে হবে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে। 30 দিনের মধ্যে সাবমিট করতে হবে, অর্থাৎ ডিসেম্বর মাসের 2 তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে ফর্ম যেটা থাকছে সেটাকে কিন্তু সাবমিট করে দিতে হবে। তো এরপরে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেগুলো অত বেশি জরুরি না, তো এগুলো বলার মতো কিছু নেই। তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে যেটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। যদিও এর বাইরে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।